এই ছেলেটি জেরেড একটি বড় পরিমাণ গরুর চর্বি এবং গরুর কলিজা ফেলে দিচ্ছিল। এমন সময় হঠাৎ তার দাদি এসে হাজির হয় এবং তাকে বকতে শুরু করে। ছেলেটি বলে, দাদি তুমি কি পাগল হয়ে গেছ? তুমি আমাকে এই জঘন্য জিনিসের জন্য বকছ। দাদি জবাবে বলেন, পাগলা ছেলে, তুমি জানো না এর কত মূল্য আছে কি? ছেলেটি বলে, এই আবর্জনারই বা কি মূল্য থাকতে পারে? দাদি তাকে ধমকে বলে, এইসব বাজে কথা বন্ধ করো এবং এখান থেকে সরে যাও। এই মুহূর্তে তার বোন এসে হাজির হয় এবং তার ভাইকে জোর করে টেনে নিয়ে যায়। দাদি তখন বলতেই থাকেন, আমি বুঝি না মানুষ কেন এত জঘন্য কিছু ফেলে দেয় কি। তারপর তিনি সব গরুর চর্বি ও কলিজা কুড়িয়ে নিয়ে বাড়িতে ফিরে যান। বাড়িতে গিয়ে তিনি সেগুলোতে লবণ দেন, তারপর অনেক পানি দিয়ে ভালো করে ধুয়ে নেন। এরপর তিনি বরছুরি দিয়ে গরুর চর্বি ছোট ছোট টুকরো করে কাটেন। তারপর গরুর কলিজাও সুন্দর ছোট ঘনাকৃতি টুকরো করে কাটেন। এরপর তিনি একটি বড় হাঁড়িতে প্রথমে চর্বি দেন, তারপর কলিজা। এরপর তিনি অনেক সবজি, বিভিন্ন মশলা এবং সস যোগ করেন। সবশেষে তিনি তার ঐতিহ্যবাহী এক গোপন পানীয় মিশিয়ে ভালো করে নাড়েন। সবকিছু মেরিনেট করার পর তিনি চর্বি ও কলিজা শিকে গেঁথে নিতে শুরু করেন। কারণ বন্ধুরা, আজ গ্রিলে হবে কিছু সুস্বাদু খাবার। তারপর দাদি সব শিক গরম কয়লার উপরে গ্রিল করার জন্য রেখে দেন। যখন কলিজা ও চর্বি বাদামি হতে শুরু করে তখন তিনি আরও কিছু মশলা ছিটিয়ে দেন। তিনি বলেন, দয়া করে ভিডিওটা লাইক করো, তার আগে তুমি এই খাবারটা দেখতে যাচ্ছ কি? অবশেষে সেই সুস্বাদু গরুর কলিজা ও চর্বির খাবার তৈরি হয়ে যায়। দাদি খাবার পরিবেশন করেন এবং তার নাতি নাতনিকে ডেকে আনেন। তারা আসলে নাতনি খুব উত্তেজিত হয়ে পড়ে। কিন্তু নাতি বলে, দাদি তুমি সত্যি এই জঘন্য জিনিস রান্না করেছ? বন্ধুরা বলো দেখি, কেউ কিভাবে এমন জিনিস খেতে পারে? মেয়েটি বলে, দাদি আমাদের দেখাও তুমি কিভাবে এটা খাও। দাদি জবাবে বলেন, এই পাগল ছেলেটাকে তো দেখো।